বিরতির পর স্বাগত। 16টি দলকে নিয়েই এবার শুরু হচ্ছে রাজ্যে ফুটবল প্রতিযোগিতা। এই ফুটবল প্রতিযোগিতা তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। ঘরোয়া ফুটবল মরশুমে ময়দানে বল নামছে ঠিক রবিবার। একেবারে ছুটের দিন থেকেই শুরু হচ্ছে। প্রতিদিন দুটি করেই ম্যাচ উমাকান্ত মিনি স্টেডিয়ামে হবে। এখন থেকে কিন্তু প্রত্যেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছে। তবে একেবারে শেষ মুহূর্তে কেমন রয়েছে পরিস্থিতি, কেমন রয়েছে প্রস্তুতি, বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লবদা, ঠিক কি জানতে পারছো? দেখুন অঙ্কিতা, যে গতকাল কিন্তু মহকুমা ভিত্তিক ফুটবল শেষ হয়েছে। 8 জেলা থেকে এবং বিভিন্ন মহকুমা থেকে অংশ নিয়েছিল। এবছর কিন্তু এই ঘরোয়া ফুটবল মরশুম শুরু হচ্ছে রবিবার থেকে, অর্থাৎ 4 মে থেকে। রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে প্রতি বছর যে মরশুম শুরু হয়, অর্থাৎ গ্রীষ্মের ছুটির ঠিক আগ মুহূর্তেই কিন্তু এবছর এই ঘরোয়া তৃতীয় ডিভিশন লিগ ফুটবল। যদিও অন্যান্য বছর থেকে একটু এই বছর পরিবর্তন হয়েছে, কারণ অন্যান্য বছর অনূর্ধ্ব 14 কাজল সিটি স্কুল ফুটবল দিয়ে মরশুম শুরু হতো। এবছর থেকে সেই পরিবর্তন একটু রীতিটা কিন্তু ভেঙে নিয়েছে রাজ্য ফুটবল সংস্থা, এবং যার কারণে আমরা যেটা দেখলাম যে এবছর ঘরোয়া তৃতীয় ডিভিশন যে লিগ ফুটবল, এই ফুটবলে মোট 16টি দলকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে আসর। এবং একাধিক দল কিন্তু গত বছর যেখানে 12টি দল ছিল, এবছর কিন্তু আরো 4টি দল এবছর কিন্তু এই তৃতীয় ডিভিশনে খেলার জন্য নিজেদের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিল রাজ্য ফুটবল সংস্থার কাছে। এবং সেই পর্যালোচনার পরেই কিন্তু রাজ্য ফুটবল সংস্থা নিজেদের কিন্তু সেই জিনিসটা তুলে ধরে, এবং তারপরেই কিন্তু এবছর রাজ্য ফুটবল সংস্থার যে বৈঠক সম্পন্ন হয়, এবং সেখানে মোট 16টি দলকে নিয়ে তাদের এই আসর শুরু হচ্ছে আগামীকাল থেকে। এবং সেখানে এই 16টি দলকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়েছে। গ্রুপ এ এবং গ্রুপ বি, এবং গ্রুপ এ তে রয়েছে 8টি দল এবং গ্রুপ বি তে রয়েছে 8টি দল। গ্রুপ এ তে যে সমস্ত দলগুলো রয়েছে, বিবেকানন্দ ক্লাব, ইয়ত ক্লাব, ইউবিএসটি কদমতলা যুব সংস্থা রয়েছে আনন্দ ভবন কৃষক সংঘ, উমাকান্ত কোচিং সেন্টার এবং ইকফাই ইউনিভার্সিটি। এবং অন্যদিকে যদি বি গ্রুপের যে সমস্ত দলগুলো রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে তকামারি এফসি, জম্পুজলা এফসি, আমরা কজনা, স্বামী বিবেকানন্দ ক্লাব, ভারতরত্ন সংঘ, পাইটু স্পোর্টিং সংস্থা এবং সাইসেক এবং সবুজ সংঘ। এবং এই 16টি দলকে নিয়ে কিন্তু চলবে লাগাতার। এবং সেই পর্যায়ে আগামীকাল যেহেতু প্রথম দিন, এবং প্রথম দিনে কিন্তু দুটি ম্যাচ, উদ্বোধনী ম্যাচ দিনে দুটো ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে বিকেল 4টায়, এবং সেই ম্যাচে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবে বিবেকানন্দ ক্লাব এবং ইয়ত ক্লাব। এবং অন্যদিকে সন্ধ্যে 6টায় যে উদ্বোধন, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে সিমনা তমাকারী ফুটবল অ্যাসোসিয়েশন এবং জম্পুইতলা প্লে সেন্টার। অর্থাৎ এই দুটো 4টি দল আগামীকাল মাঠে নামছে। তবে দ্বিতীয় ম্যাচটি অর্থাৎ সন্ধ্যে 6টায় নৈশালোকে যে ম্যাচটি হবে, এই ম্যাচটি হবে উদ্বোধনী ম্যাচ। এবং এই উদ্বোধনী ম্যাচের উদ্বোধন করবেন সংস্কৃতি বা পর্যটন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। অর্থাৎ এই যে 16 দলীয় যে ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে, এবং প্রায় 1 মাস ব্যাপী চলবে এই টুর্নামেন্টকে ঘিরে ইতিমধ্যে রাজ্য ফুটবল সংস্থা কিন্তু নিজেদের যে প্রস্তুতি সেরে নিয়েছে। এবং সেই ক্ষেত্রে যেহেতু কৃত্রিম মাঠ হয়েছে উমাকান্ত, সেখানে কিন্তু অ্যাস্ট্রোটার্ফের মাঠ নিয়ে অনেক কোনো এক চিন্তার ভাঁজ কিন্তু রাজ্য ফুটবল সংস্থার মধ্যে নেই। তবে যেখানে বৃষ্টির একটা মেঘ এবং বৃষ্টির লুকোচুরির খেলা যেটা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য ফুটবল সংস্থা আশাবাদী যে সেখানে কিন্তু আর অর্থ খরচ করে তাদেরকে কিন্তু মাঠে জল দিতে হবে না। অর্থাৎ পাইপলাইন লাগিয়ে যে জল দেওয়া হচ্ছে, সেই জল কিন্তু আর তাদের দিতে হবে না। অর্থাৎ প্রাকৃতিক বৃষ্টির কারণে কিন্তু মাঠ ভেজা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে 16টি দল অংশগ্রহণ করবে, বিকেল 4টায় তাদের প্রথম ম্যাচ এবং সন্ধ্যে 6টায় তাদের দ্বিতীয় ম্যাচ। এবং সেই জায়গায় প্রত্যেকটি দলে নিজেদের ফুটবল কৌশলী বা প্রকৌশলী বা তাদের যে পরিকল্পনা, তা নিখুঁত ভাবে তুলে ধরতে পারবে। এবং সেখানে রাজ্য ফুটবল সংস্থা আশাবাদী এবারে এই 16 দলীয় আসর অনেকটাই জমবে। তবে সেই ক্ষেত্রে দর্শকরা কতটুকু আসবে বা দর্শকরা কতটুকু এই ফুটবল উন্মাদনায় নিজেদের সামিল করবে, তা কিন্তু ভাববার বিষয়। তবে ইতিমধ্যে রাজ্য ফুটবল সংস্থা যেটা জানিয়েছে যে তারা কিন্তু প্রচারে মিলবে, এবং সেই ক্ষেত্রে যে প্রচার এবং সেখানে যে প্রচার করা হবে যে ঘরোয়া ফুটবল মৌসুম শুরু হয়েছে, এবং কিভাবে আগামী দিনে দ্বিতীয় ডিভিশন রয়েছে, সুপার ডিভিশন লিগ ফুটবল রয়েছে এবং নকআউট ফুটবল রয়েছে, তার আগে ফুটবলের উন্মাদনায় কিভাবে বাড়ানো যায় সেই পরিকল্পনা নিয়ে রেখেছে রাজ্য ফুটবল সংস্থা। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ প্রস্তুতি কিন্তু একেবারে শেষ পর্যায়ে, আর এই প্রস্তুতিকে কেন্দ্র করে এখন থেকেই দেখা যাচ্ছে যে প্রত্যেকটি দল তারা ধীরে ধীরে এবার গন্তব্যে পৌঁছাতে শুরু করেছে। 18টি দল মোট খেলবে এবারের এই ম্যাচে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।